আপনি আপনার প্রথমে ডিভিআর ডিসপ্লেতে গিয়ে মেন মেনুতে গেলেন। মেন মেনুতে গিয়ে আপনি আপনার প্যাটার্ন দিয়েও আপনি আনলক করতে পারেন, নাহলে পাসওয়ার্ড দিয়েও আপনি আনলক করতে পারেন। প্রথমে আমরা মেন মেনুতে যাব। মেন মেনুতে গিয়ে আমরা এখান থেকে সার্চ যে অপশান আছে, সার্চ অপশানটি প্যাটার্নগুলো আপনি ওপেন করতে পারেন বা পাসওয়ার্ড দিয়েও আপনি দেখতে পারেন। দুটো জায়গা থেকে রেকর্ডিং দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে সার্চ অপশান থেকে, একটা হচ্ছে মেন মেনু থেকে। আমরা সার্চ অপশান থেকে যদি ওপেন করি, এখান দেখুন এখানে ইন্টারফেস রেকর্ডিংয়ের ওপেন হয়ে গেল। এবার আমরা এখান থেকে দেখুন মেন মেনুতে যদি যাই, মেন মেনু থেকে এখানে সার্চ অপশান আছে, দু জায়গা থেকে বললাম, এখান থেকেও আপনার মেন সার্চ অপশান থেকেও আপনি রেকর্ডিং ব্যাকআপ। আপনি যদি এখানে দেখেন যে প্রত্যেকটা ক্যামেরা আপনি অফ করে দিলেন, প্রত্যেকটা ইন্টারফেস যে ক্যামেরাটা রেকর্ডিং আপনি দেখতে চাইছেন সেই ক্যামেরাটিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে স্ক্রিনের মধ্যে পুরোটা সেই ক্যামেরার ডিসপ্লেটা ওপেন হবে, মানে ভালোভাবে আপনি দেখতে পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, প্রত্যেকটা মান্থ এখানে ওপেন হয়ে যাচ্ছে। দেখুন জানুয়ারি টু ডিসেম্বর প্রত্যেকটা মান্থ এখানে ওপেন হয়ে আছে। আপনি এখানে যদি ক্যালেন্ডারে ক্লিক করেন, ক্যালেন্ডারে ক্লিক করলে এখানে দেখুন প্রত্যেকটা ডেট এখানে দেখতে পাচ্ছেন। আপনি প্রত্যেকটা ডেটে ডট দেওয়া আছে। আমি অক্টোবর মাসের একটা ডেট সিলেক্ট করলাম। ডেটটা সিলেক্ট করার পরে আপনি এখানে দেখুন যে সারা দিনের 24 ঘন্টা আওয়ার্স, মানে 00 টু 24 আওয়ার্সের এখানে রেকর্ডিং আপনি তলায় এখানে দেখতে পাবেন। তো টাইম স্লটটা 00 টু 24 থাকবে। তো এখানে দেখুন আমি এখানে একটা ক্যামেরাকে সিলেক্ট করে নিই। এখানে 5 নম্বর ক্যামেরা এখানে সিলেক্ট করলাম। 5 নম্বর ক্যামেরার আপনার একটা 2 তারিখের রেকর্ডিং আমি এখানে দেখতে চাইছি, অক্টোবর মাসে 2 তারিখের রেকর্ডিং। টাইম এখানে আমি দিলাম 9টা 46 মিনিটের একটা টাইম স্লট আমি দেখলাম। দেখুন রেকর্ডিংটা ওপেন হয়ে গেল। এখানে আপনি এখানে রেকর্ডিং দেখতে পাচ্ছেন। নিজের এখানে ক্যালেন্ডার থেকে ডেটটাকে সিলেক্ট করলেন, তলা থেকে টাইমটাকে সিলেক্ট করলেন, আর টাইমটা দেখুন ডিসপ্লের ওপরে স্ক্রিনে এখানে টাইমটা দেখতে পাবেন, বা তলাতেও টাইমটা দেওয়া থাকবে। দেখুন এখানে রেকর্ডিং ওপেন হয়ে গেল। আপনি এখানে রেকর্ডিংটা যদি ফাস্ট করে দেখতে চান, দেখুন এখানে ফাস্ট হচ্ছে, 16 নম্বরে ফাস্ট হয়ে গেল। আবার যদি মনে করেন যে স্লো করে দেখবো, এখানে স্লো করেও আপনি দেখতে পারেন। দেখুন এখানে স্লো হচ্ছে, এই গুণিত 4 গুণিত 8 করেও আপনি এখানে রেকর্ডিং আপনি এখানে দেখতে পাবেন। গুণিত যদি স্লো করে দেখেন, তাহলে গুণিত 2তে দেখলে রেকর্ডিংটা স্লোতে ভালো দেখতে পাবেন। আর যদি ফাস্ট করে দেখেন, গুণিত 8-এ দেখলে জিনিসটা ভালো করে দেখতে পাবেন। বা অন্যান্য সময় আপনি তলার টাইম স্লট করেও আপনি রেকর্ডিং এখানে চেক করতে পারবেন। টাইম দিয়ে এখানে দেখুন স্লটে 10 মিনিট, 15 মিনিট, তারপর আধ ঘন্টা এরকম করে টাইম দেওয়া আছে। আপনি যদি ফাস্ট করতে চান, দেখুন ফাস্ট হচ্ছে, এই দেখুন তলে দেখুন গুণিত ফাস্ট, গুণিত 2, গুণিত 2, তারপর প্লে, মানে নর্ম্যালে এলো। মানে যত ফাস্ট করবেন তত জিনিসটা এগিয়ে যাবে। এখানে যদি স্টপ করে দেন, তা স্টপ করে দিলে তারপরের সময় থেকে আবার শুরু, প্লে যদি টেপেন তো পরের সময় থেকে আবার প্লেটা শুরু হবে। তারপর 00 থেকে শুরু হয়। আমি এখানে আবার টাইম সিলেক্ট করলাম 9টা 8 মিনিট দিনের বেলায়। তো দেখুন এই সময়টা আবার 10টা 7 মিনিট একটা টাইম সিলেক্ট করলাম। হ্যাঁ, আপনি যদি এখানে দেখেন নেক্সট ডেতে ওপেন করলেন, স্টপ করে প্লে করলেন, আবার যদি প্লে করেন এখানে আপনার এখানে স্টপ হয়ে গেল। দেখুন স্টপ যদি করেন, স্টপ হয়ে গেল মানে সেই জায়গাটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে। আবার যদি সেই পজ বটনটা টেপেন, তাহলে আবার নতুন করে শুরু হবে। আপনি যদি নেক্সট ডেতে আপনি ক্লিক করেন, পরের দিনে আপনার রেকর্ডিং ওপেন হলো। এখানেও আপনি নেক্সট ডে করতে পারবেন, এবং তীরের মতো যে চিহ্নটা দেওয়া আছে পরের দিন আপনি দেখতে পাবেন। তাহলে এখানে 3 তারিখ ওপরের স্ক্রিনে দেখুন, 3 তারিখ 19টা 53 রেকর্ডিং আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি তার পরের দিন এখানে টাইম সিলেক্ট করেন, 9টা 40-এর রেকর্ডিং আপনি এখানে সিলেক্ট করলেন। 9টা 40-এর রেকর্ডিং আপনি নেক্সট ডেতে সিলেক্ট করলেন। প্রিভিয়াস ডেও তো আপনি এখানে প্রিভিয়াস ডে, মানে তার আগের দিনও আপনি যেতে পারেন। আগের দিন 00 রাত 12টা থেকে রেকর্ডিং শুরু হয়। দেখুন প্রিভিয়াস ডে মানে এগিয়ে আসছে রেকর্ডিং। এই 3টে ডটগুলো দেখুন ওপরে বাঁ সাইডের স্ক্রিনের ওপর দিকে ক্যালেন্ডারটা আপনি দেখতে পাবেন। এই ক্যালেন্ডারের টাইম ডেটটাও এখানে আপনি শো হবে। সবকটা ডট মানে আপনার রেকর্ডিং শুরু হয়েছে। আমরা এখানে সিলেক্ট করেছি 5 নম্বর ক্যামেরা। দেখুন 5 নম্বর ক্যামেরা টোটাল টাইমটা আর ডেটটা ওপর দিকে স্ক্রিনের ওপরে থাকবে, আর টাইমটা নিচে থাকবে। আর স্ক্রিনের ওপরের ডান দিকের ওপরের স্ক্রিনে ডেট আর টাইমটা আপনার
শো হবে। তো এখানে চলে গেলাম, এখানে দেখুন বাঁ সাইডের তলার কোণের দিকে আমরা টাইম স্লটিংয়ের একটা অপশান দেওয়া আছে। টাইম স্লটিং মানে আপনি যে কোনো টাইমে 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 30 মিনিট হোক, একটা টাইম স্লট আছে। সেই টাইমটা আপনি শর্ট, আপনি একটা রেকর্ডিং দেখতে চাইছেন, একটা 10 মিনিটের রেকর্ডিং আপনি বারবার ধরে দেখতে চাইছেন, তো আপনি একটা স্লট করে নেবেন 10 মিনিটের স্লট। সেই 10 মিনিটের স্লটটা টাইমটা সেই তলা দেখুন স্ক্রিনের মধ্যে, তলার স্ক্রিনের মধ্যে চলে আসছে ছোট করে টাইমটা। এটা 10 মিনিটের টাইম বা আধ ঘন্টার একটা রেকর্ডিং আপনি দেখতে চাইছেন বারবার, সেই আধ ঘন্টা স্লটিংয়ের টাইমটাও আপনার সামনে চলে আসবে। এটা রেকর্ডিং সেভ করার সময় এই জিনিসটা কাজে লাগে। তো আপনার এখানে দেখুন টাইম স্লটিংয়ের যে টাইমটা টোটাল দেওয়া আছে, যেটা সিলেক্ট করেছে টাইমটা তলার মধ্যে উঠে আসছে। আপনি যদি পরের আবার নেক্সটে 10 মিনিটের একটা রেকর্ডিং স্লট করেন, তাহলে দেখুন 10 মিনিটের একটা টাইম স্লট আপনার স্ক্রিনের তলার মধ্যে চলে আসছে। এটা রেকর্ডিংটা দেখতে আপনার সুবিধা হবে। মানে পার্টিকুলারলি আপনি যদি দেখেন যে এই টাইমটা আমার দেখার দরকার আছে, সেই টাইমটাকে দিয়ে 10 মিনিটের একটা স্লট আপনি চয়েস করে নেবেন। এখানে ক্যালেন্ডারে আপনি যখন ক্লিক করবেন, ক্যালেন্ডারে ক্লিক করে আমি একটা অক্টোবরের তারিখের 1 তারিখের রেকর্ডিং আপনি মোশন বা অল বা যে কোনো অপশনে আপনি ক্লিক করে দেখতে পারেন। মানে মোশন যদি আপনি ক্লিক করেন, তলার যে স্ক্রিনের মধ্যে একবারে মোশন যে অপশান আছে, সেই অপশানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে মোশন বলে অপশানটা লেখা আছে। সেই অপশানে ক্লিক করলে শুধু যে সময় যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটার রেকর্ডিং আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে 5 নম্বর ক্যামেরাটিকে অফ করে দিয়ে আমি অন্য যদি ক্যামেরা যদি আপনি দেখতে চান, এখানে 1 নম্বর ক্যামেরার একটা ডেট সিলেক্ট করুন, ওপরে ক্যালেন্ডারে গিয়ে ডেটটা সিলেক্ট করে তলায় টাইমটা দিয়ে দিন। দেখুন একটা অন্য ক্যামেরার যদি রেকর্ডিং আপনি দেখতে চান ফুল স্ক্রিনের মধ্যে, একটা রাইট ক্লিক করে একটা ক্যামেরার রেকর্ডিং আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি এক একটা করে ক্যামেরার যেটা রাইট ক্লিক মারবেন, সেই রাইট ক্লিকটি সেই ক্যামেরার ডিসপ্লের মধ্যে শো হবে, আপনার রেকর্ডিংটা দেখতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই রেকর্ডিংয়ের অপশন। আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখলেন ডিভিআর এনভিআর ডিসপ্লের মাধ্যমে কিভাবে রেকর্ডিং চেক করা হয়।